যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পর্ক নিয়ে আবারও আলোচনায় ডোনাল্ড ট্রাম্প। একদিকে লেবাননে হামলা বন্ধের হুঁশিয়ারি, অন্যদিকে ইসরায়েলের প্রশংসা। এদিকে কমলা হ্যারিসের অভিযোগ, নেতানিয়াহুর প্ররোচনায় ইরান যুদ্ধে জড়িয়েছে ট্রাম্প। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইসরায়েলকে নিয়ে তার দৃঢ় অবস্থান তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অন্যতম বিশ্বস্ত ও ঘনিষ্ঠ মিত্র হিসেবে অভিহিত করেন। ট্রাম্প বলেন, মানুষ পছন্দ করুক বা না করুক, ইসরায়েল সবসময় যুক্তরাষ্ট্রের ভালো বন্ধু হিসেবে নিজেদের প্রমাণ করেছে। তার ভাষায়, ইসরায়েলিরা সাহসী, বুদ্ধিমান ও অনুগত। বিশ্ব রাজনীতিতে যখন অনেক দেশ কঠিন সময়ে অবস্থান বদলে ফেলে, তখন ইসরায়েল বরাবরই যুক্তরাষ্ট্রের পাশে থেকেছে। ট্রাম্প আরও বলেন, প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে লড়াই করতে হয় এবং জয় ছিনিয়ে আনতে হয় তা ইসরায়েল ভালোভাবেই জানে। তবে এই প্রশংসা এসেছে এক জটিল প্রেক্ষাপটে। এর ঠিক একদিন আগেই ট্রাম্প লেবাননে ইসরায়েলি বিমান হামলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, লেবাননে বোমা হামলা বন্ধ করতে হবে এবং এই সংঘাতের ইতি টানা উচিত। এমনকি তিনি এই হামলাকে নিষিদ্ধ বলেও উল্লেখ করেন। কিন্তু ট্রাম্পের সেই কড়া অবস্থানের পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তার সতর্কবার্তার পরদিনই নতুন করে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন। ডেট্রয়েটে ডেমোক্রেটিক পার্টির এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে হ্যারিস বলেন, এ ধরনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও আন্তর্জাতিক অবস্থানকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তবে হ্যারিসের এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, কেউ প্রেসিডেন্ট ট্রাম্পকে কি করতে হবে তা নির্দেশ দিতে পারে, এমন ধারণা অবাস্তব। এখন পর্যন্ত ট্রাম্প নিজে হ্যারিসের মন্তব্যের জবাব না দিলেও তার সাম্প্রতিক বক্তব্যে ইসরায়েলের প্রতি সমর্থনই বেশি স্পষ্ট হয়ে উঠেছে। শাশ্বতী সরকার, নাগরিক।